44 বলে 50, বাউন্ডারি ওভার বাউন্ডারি সব মিলিয়ে 5টা, 3টা বাউন্ডারি হাঁকিয়েছেন, সাথে 2টা ছক্কা। স্ট্রাইক রেটটা 114 খানিকটা কম। কামিন্দু মেন্ডিসের ওই 50 রানেই শ্রীলঙ্কা বোর্ডে মোটামুটি একটা রান জমা করতে পেরেছে, সেটাও নির্দিষ্ট করে বললে 133 রানটা কি যথেষ্ট? মোটেও না। কামিন্দু মেন্ডিস যখন ক্রিজে নামেন তখন 43 রানে 3টা উইকেট চলে গেছে। শ্রীলঙ্কার 2 ওপেনার কুশাল মেন্ডিস, পাথুম নিশাঙ্কার পর ফিরে গেছেন কুশাল পেরেরাও। দল বিপদে। রান খুব যে ভালো ছিল তা না, তবে রান রেটটা 8-এর কাছাকাছি ছিল, কারণ পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা অ্যাগ্রেসিভ ক্রিকেটই খেলেছেন এবং কামিন্দু মেন্ডিস নামার পরও বিগ শট খেলেছেন। যখন নেমেছেন নামার পরেই কিন্তু হারিস্ট্রফকে 4-6 মেরেছেন। তো ইন্টেন্টটা তার ছিল, তবে সাপোর্টটা তিনি পাননি। হুসেইন তালাত অষ্টম ওভারে যখন ব্যাক টু ব্যাক 2টা উইকেট নেন, আসালাঙ্কা এবং সানাকার উইকেট, তখন কিন্তু শ্রীলঙ্কা পুরোপুরি ম্যাচ থেকে ছিটকে যাচ্ছে। সে কারণে কামিন্দু মেন্ডিস চাইলেও বড় শট খেলতে পারছিলেন না। সে কারণেই তার স্ট্রাইক রেটটা 114 বা 50 করতে 44 বল তিনি খেলে ফেলেছেন। 43 রানে যখন তিনি মাঠে নামেন তখন শ্রীলঙ্কার 3 উইকেট নাই, এবং যখন তিনি আউট হন তখন শ্রীলঙ্কার বোর্ডে জমা 123। মানে ওই 80 রানের মধ্যে 50 রানই কামিন্দু মেন্ডিস করেছেন। খুব বেশি অ্যাগ্রেসিভ হওয়ার উপায় তার ছিল না, থাকলে হয়তো অন্য রোলটাই তিনি প্লে করতেন। একাই লড়েছেন কামিন্দু মেন্ডিস এবং তার কারণেই শ্রীলঙ্কা ওই বোর্ডে 133 রান জমা করতে পেরেছে। না অথবা হয়তো 100 রানও শ্রীলঙ্কা করতে পারতো না, কারণ পাকিস্তানি বোলাররা আজকে কিন্তু ভালো লাইন লেংথ মেনটেন করে বল করেছেন, পেসাররা উইকেট এনে দিয়েছেন, স্পিনাররা আটো বোলিং করেছেন। তো সব মিলিয়ে শ্রীলঙ্কা চাপে ছিল এবং সেই চাপ থেকে বের করার চেষ্টাটা করেছিলেন কামিন্দু মেন্ডিস। যখন তিনি আউট হন তখন আসলে ভুল সময় আউট হয়ে গেছেন। শ্রীলঙ্কা হয়তো ভাবছিল যে হ্যাঁ এখান থেকে 150 করা সম্ভব। যখন মেন্ডিস 50 করেন 43 বলে, তখনও ইনিংসের 8-10টা বল বাকি ছিল। ওই 8-10টা বল যদি তিনি খেলতে পারতেন, শেষ ওভারটা যদি ক্রিজে থাকতেন বা ইনিংসটা শেষ করে আসতে পারতেন, সেক্ষেত্রে হয়তো শ্রীলঙ্কার রান আরও 15টা বেশি হতো, 150 রান হয়তো বোর্ডে জমা হতো এবং সেটাতে তারা হয়তো একটু ফাইট করার উপলক্ষ পেত। তা হয়নি। কামিন্দু মেন্ডিস 50 করেই আউট হয়ে গেছেন। একটু আনলাকিও বটে যে আম্পায়ার আউট দেননি, রিভিউ নিয়ে পাকিস্তান তাকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছে এবং ওটা ক্রুশাল ছিল, কারণ ওই দিকে শেষ দিকের যে কয়টা বল তিনি ফেস করতে পারেননি সেটা হয়তো ওই ম্যাচে একটা পার্থক্য টেনে দিতেই পারতো। তারপরে একাই লড়েছেন, সে কারণেই কিছু একটা বোর্ডে জমা করতে পেরেছে শ্রীলঙ্কানরা। আবুল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.